কি হলো, খাও। কতক্ষণ ধরে মুখের কাছে ধরে থাকো মিষ্টিটা। আ কর আ। আজ বলো তুমি কি চাও? তোমার কোনো চা আমি অপূর্ণ রাখবো না, মন খুলে বলো। বদি, খাও খাও, আজ তো তোমারই দিন। তুমি মায়ের কাছে যা চাইবে মা তোমার তাই দেবে। মা দেখো কাণ্ড, এখন মুখে কুলু পেটে রয়েছো কেন বলো? ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার মায়ের মতোই, মায়ের কাছে লজ্জা কিসে? সেরেছে, কবিতা না বদ্দাকে বিয়ে করতে চেয়ে বসে, তাহলে মা পুরো কেস খেয়ে যাবে। বাবারে বাবা, মেয়েটা কিছু ন্যাকামো করতেও পারে, পেটে এক মনে আর এক। এখনো চুপ করে রইলে যে বড়, বলো। আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করুন, কিচ্ছু না। আপনাদের এই বাড়িতে এসে তো আমি সব পেয়েছি, আর কি চাওয়ার আছে আমার? তা বলে হয়? আমি যখন বলেছি চাইতে তোমায় হবেই। আজ আমি কত খুশি তুমি জানো? এমন সুখ আমি অনেক দিন পাইনি, তা জানো তুমি? তাহলে আমি একটা জিনিসই চাই, আপনার আশীর্বাদ। যাক বাবা, অল্পের উপর দিয়ে নিয়ে নিল। আমার তো কি চাইবে কি চাইবে ভাবতে ভাবতে ওই ব্লাড প্রেশার একেবারে হাই হয়ে যাচ্ছিল। বেশ, সুস্থ থেকো। তুমি আর তোমার পেটে যে আছে তার খেয়াল রেখো। আমার নিশীতের ঘরের বাতি কিন্তু তোমার পেটে, তাকে যত্নে রেখো মা আমার। আর কোনো অসুবিধে হলে আমাকে জানিও। আমি আমি বুঝতে পারছি না মা এটা কি করে করলো। যেটা তোমাকে বলার ছিল সেটা। না রে নিশীত, তোর মা কোনো ভুল করেনি। তোর মায়ের বীচের ভুল হয় না। মায়ের বীচের নিয়ে প্রশ্ন তুলিস না রে বাপ। না মা, আমি সেভাবে বলতে চাইনি। আসলে আমার মনে হলো তোরা বাপ মা হতে চলেছিস, এত ভালো একটা খুশির খবর এনেছিস, তোদের আমি ভুলে যাবো এমন ভাবিস না। তোরাই তো সব। আমার মানু তুমি পূর্ণ করেছ, আমি কৃতজ্ঞ। মিষ্টি মুখ কর। ওরে বাবা, মা কিছু নিয়ে সেই যে চটেছিল, এখন মনে হচ্ছে সেইটা বেরোবে। মিষ্টি খাইয়ে ঝাড় দেবে, আগে মিষ্টি পরে ঝাড়। তোমার আজও আপিস ছিল তাই না বড় বৌমা? কি কাকলি, কি বলেছিলাম আমি? উষসীর কাছে ওর অফিসটাই বেশি ইম্পর্টেন্ট, বাড়ির সবাই তো তুচ্ছ। তোমার মুখ দিয়ে না এখন আর ভালো কথা বেরোয় না, মুখ খুললে গেলে খারাপ কথা বেরোয়। মুখটা একেবারে ওই ডাস্টবিন হয়ে গেছে, পচা গন্ধ। ভালো কিছু হলে তবে তো বেরোবে। কি হলো, মুখে কুলু বাঁধলে কেন? আমার কথার উত্তর দিতে বাঁধছে? গেছলে আপিসে? হ্যাঁ মা, আসলে হ্যাঁ ঠিক আছে, থাক, আর বলতে হবে না, আমি জানি। তোমার কাছে দেশ আর দশের সেবা করাই তো আসল কাজ। এখন তো ওর আরো পাওয়া বাড়ো,
মাও হবে বাচ্চার, বাচ্চা পেটেও ধরতে হবে না। কি মজা, তাই না? আর কি চাই? মা, 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 এটা তুমি কি বলছো? আর তুমি তো জানোই এটা উষসীর শারীরিক সমস্যা। মা, এটা নিয়ে চুপ কর। আবার বইয়ের হয় সারিসি করছিস তো? সবসময় যেমন করে থাকিস, লজ্জাও করে না? মা, আপনি এইসব নিয়ে কথা বলে আপনার প্রেশার কেন বাড়াচ্ছেন? আপনার শরীর খারাপ করে যাবে। আর আপনাকে তো আমি আগেও বলেছি, উষসী ঠিক অফিস যাবে, সব দায়িত্ব নিশিতার ঘাড়ে দিয়ে দেবে। আসলে ও এমন আভাব দেখাচ্ছে যেন বাচ্চাটা নিশিতা আর কবিতার। ওর কোনো দায়িত্বই নেই, সেটাও নিজের কাজে বুঝিয়ে দিচ্ছে। এমন সুন্দর স্বামী, আপনিও এত সুন্দরী, আপনাদের বাচ্চাও খুব সুন্দর হবে দেখবেন, একদম আপনাদের মতো। ছোট বৌমা, মুখে যা সে তাই বলে যাচ্ছ। কাদের সামনে বলছো? শাওরি ভাসুরের সামনে। সেই জ্ঞান গমিটাও নেই। পাজি ডাইনি বুড়িটা খুব ভুল কিছু একটা বলেনি। 5 বছর আগে কবিতার সাথে বদ্দার বিয়ে হলে এটাই তো হতো। শোন নিশিত, তোর বউ চাকরি করে খুব ভালো কথা, সেখানে অনেক দায়িত্ব, তাও খুব ভালো কথা। কিন্তু সংসার আর চাকরি যদি সে একসাথে সামলাতে না পারে না, তাকে কথা শুনতে হবে। মহিলারা বেসিক্যালি সংসার করার জন্য। আজকে না হয় বউকে ধমকে ছোট বৌমাকে চুপ করাল, পাড়ার লোকের মুখ বন্ধ করবো কি করে আমি? যে মায়ের বাচ্চা হতে যাচ্ছে সে সব দায় দায়িত্ব ভুলে ছুটছে চাকরি করতে, লোকে কথা শোনাবে না? এখন না হয় বাচ্চা হয়নি, যখন বাচ্চা হবে পৃথিবীর আলো দেখবে, তখন মা ছাড়া বাচ্চা বড় হবে এরও তার কোলে। হ্যাঁ মানছি, আমরা সকলে তারা আপনজন, কিন্তু মায়ের চেয়ে আপনার কেউ হয় না নিশিত, এ কথা জেনে রাখ। রিক, বিহেভ ইয়োরসেলফ। এটা আমার কাজের জায়গা বেটা, এখানে আমার একটা সম্মান আছে। তুমি কাজ ছাড়া কিছু বোঝো মা? আমার একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে। সে আমি জানি, তোমার কোনো সময় নেই আমার জন্য, বাবার জন্যও ছিল না। মা, আমার কথাটা শোনো না। উষসী ঠিক সব দিকটা সামলে নিতে পারবে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। তার আগে তুই আমার একটা কথা শোন। সম্পর্ক হলো কাঁচের মতো, তাকে আগলে রাখতে হয়, নইলে সে ভেঙে যায় রে বাপ। এখন কেউ যদি মনে করে সে ভালোবাসায় সবকিছু পেয়ে গেল, করে সে সম্পর্কটাকে হতচ্ছেদা করে, সে কাঁচের মতো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যেতেই পারে। কি বলছো? আমার চাকরি, আমার ক্যারিয়ারের জন্য আমি আমার ফ্যামিলি রুইন করছি? ইজ দ্যাট হোয়াট ইউ আর সেইং? ও, তাই আমি একা হয়ে গেছি, আর আমার ছেলেকে হারাবো আমি? উষসী, কি গো, কি ভাবছো? দেখো, মায়ের কথায় এভাবে কষ্ট পেও না। উষসী, কি গো, শোনো না। আরে বেচারা বদ্দি, একে তো পেটে বাচ্চা ধরতে পারছে না তার দুঃখ, তার উপর আবার ওই শাকের করাদের মতো ওই স্টুপিড একটা চাকরি। কাকলি, তুমি উষসীকে না নিয়ে ভেবে বরং আমাদের কবিতাকে নিয়ে ভাবো। ওর পেটেই তো আমাদের পরিবারের সন্তান, তাই না? ওকেও তো যত্নে রাখতে হবে। কবিতা, ঘরে চল চল। তোমায়